টিম আরএসকে এফএফবিসি 2025 উইন হওয়ার পরে তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হলেও তারা যেতে পারতেছে না স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে। কেন, কি এমন কারণ যার জন্য তারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপকে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই, সে ব্যাপারে আপডেট জানাবো আপনাদেরকে। তারও পাশাপাশি আপনারা জানতে পারবেন বাংলাদেশে স্পোর্টসকে স্বীকৃতি দেওয়ার জন্য কি ধরনের ঘোষণা আসলো। ভিডিও শুরু করার আগে একটি সতর্কবার্তা, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বাংলাদেশের বেশ কিছু নিম্ন অঞ্চলে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। এই অবস্থাতে আপনারা সকলে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকুন। আর আমরাও প্রস্তুতি গ্রহণ করতেছি, যদি পরিস্থিতি অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে সাহায্য করা কিংবা যদি কিছু করা পসিবল সেটা অবশ্যই করব। তবে আপাতত আপনারা সকলেই সতর্ক থাকুন, নিজেদেরকে সুস্থ রাখুন, সেফ রাখুন। ভিডিওর সর্বপ্রথমে আমরা সব থেকে বড় সুখবর দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, সেটি হলো সিকমেট থেকে। বেশ অনেকদিন ধরে সিকমেট থেকে বেশ কিছু আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম। ফাইনালি সিকমেট একটি পোস্ট করে, যেখানে সে পোস্টের মধ্যে বলে সে দেশ ত্যাগ করার পূর্বে একটি সুখবর দিয়ে যেতে চায়। অতঃপর সেই পোস্টের কমেন্ট সেকশনে একটি কমেন্ট পিন করে, যেখানে টি স্পোর্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন, যাতে লেখা ছিল স্পোর্টস কে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। আপনারা অনেকদিন ধরেই জানেন বাংলাদেশে গেমগুলোকে আনব্যান করার জন্য সব থেকে বড় বাধা ছিল গেমের ব্যাপারে কোনো একটি আইন কিংবা কিছু একটা তৈরি করা, যার ধারাবাহিকতা স্বরূপ বর্তমানে স্পোর্টস কে জাতীয়করণ করার কাজ সম্পন্ন হচ্ছে। এখন শুধুমাত্র একটি ঘোষণার ব্যাপার। এই পুরো বিষয়টির উপরে সিকমেট একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন বেশ অনেকদিন ধরে তারা এই ব্যাপারে কাজ করে যাচ্ছিলেন, তবে সব থেকে বড় ক্রেডিট তিনি দিয়েছেন আসিফ মাহমুদকে। হ্যাঁ, তিনি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথাই বলতেছেন। গেমের যে জাতীয়করণ করার ব্যাপার রয়েছে সে ব্যাপারে আসিফ মাহমুদ নিজে সরাসরি কাজ করেছেন। আসিফ মাহমুদ সম্পর্কে সিকমেট লেখেন, স্পোর্টস এটি আমার স্বপ্নের স্থান। বাংলাদেশে স্পোর্টস জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে, এই অবদান আসিফ মাহমুদ ভাইয়ের। ডে 1 থেকে আমার কথা শুনেছেন, নিজে দৌড়াদৌড়ি করেছেন। বাই দা ওয়ে, আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু নিজেও পাবজি খেলতেন, এখনো ক্লাশ রয়্যাল খেলেন সময় পেলে। এমন মানুষ গদিতে বসলে দেশের অগ্রগতি না হয় কিভাবে? আমাদের জন্য সকলে দোয়া করবেন। আজ থেকে আবারও আমেরিকান ড্রিমস এর শুরু। দোয়া করবেন যেন দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি। একই সাথে তিনি এই ব্যাপারটিও মেনশন করেন, অনেকেই বলতেছিলেন তিনি নাকি এই কাজ করার জন্য টাকা নিয়েছেন কিংবা টাকার জন্য এই সকল কাজগুলো করতেছেন। সে ব্যাপারে তিনি লেখেন, যদি 1 টাকার দুর্নীতি প্রমাণও কেউ দেখাতে পারে তাহলে তিনি সকল ধরনের শাস্তিগুলোকে মেনে নেবেন। পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে ছোট্ট একটি স্পন্সর, যেটি হলো আমার নিজের সাইট mangatopop.com নিয়ে। আপনারা যারা যারা টপ আপ করার জন্য ট্রাস্টেড কোনো সাইট খুঁজতেছেন সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের mangatopop.com। এটি সম্পূর্ণ আমাদের নিজেদের সাইট এবং আমরা নিজেরাই পুরো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকি, তাই আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের সাইট থেকে টপ আপ করাতে পারবেন। লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। স্পোর্টসকে জাতীয়ভাবে স্বীকৃতি করার বিষয়টিকে পোস্ট করেন আব্দুল্লাল জাবের নিজেও। আপনারা অবশ্যই আব্দুল্লাল জাবেরকে চেনেন। তিনি পোস্টটাকে শেয়ার করার পাশাপাশি কমেন্ট সেকশনে লেখেন, এর ফলে দেশের যে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপার রয়েছে সেটি আরো বেশি অগ্রগতি পাবে। তারও পাশাপাশি তিনি এটিও বলেন, তরুণ প্রজন্মের কি প্রয়োজন এটা বৃদ্ধরা না বুঝলেও এই জেনারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা তরুণরা সেটা বুঝে এবং জানে। এই বিষয়ে দ্রুত সময়ের সিদ্ধান্ত নেওয়া হবে। একই সাথে তিনি এটিও মেনশন করেন, যখন গেমটাকে রেস্ট্রিক্টেড করা হয় তখন সেই সময় লিগ থাকাকালীন তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে কাউকে বোঝাতে সক্ষম হন নাই। এবার আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আরএসকে কে নিয়ে। রিসেন্টলি সময় টিভি আরএসকে কে নিয়ে একটি প্রতিবেদন আপলোড করে, যেখানে টিম আরএসকে কে সরাসরি সময় টিভির স্টুডিওতে নিয়ে যাওয়া হয় এবং তাদের থেকে ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে গেমের ভালো দিক, খারাপ দিক, তাদের যে জার্নি রয়েছে, তাদের যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে খেলবেন সেই ব্যাপারগুলোকে তিনি তুলে ধরেন। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যার মধ্যে থেকে অল্প একটু অংশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে সময়ের গল্পের সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যাচ্ছেন এখানে তো প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে, সুযোগ পেয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের লক্ষ্য কি? আমি এক্স্যাক্টলি বলবো না যে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন, দ্যাট ওটা আমাদের ওভার কনফিডেন্স হবে। আমরা দেশের জন্য ট্রাই করব, আমরা প্র্যাকটিস করতেছি, আমরা চেষ্টা করতেছি, আমরা দেখি ওখানে যে আমরা কি করতে পারি। দেশের জন্য আমরা যেটা করতে পারবো ওইটি বেস্ট ট্রাই করবো। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ারই ট্রাই করব। আর ওই রাস্তা দিয়ে আমাদেরকে যতটুক নিয়ে যাবে রাস্তা আমাদেরকে, আমরা ওটুক পুরোটা যাবো। ঠিক আছে। আমি ফেসবুকে দেখেছি যে আপনারা অনেকে বলছিল যে দেশের বাইরে থেকেও নাকি কোচ নিয়ে আসা হয়। মানে এই ফ্রি ফায়ার বা পাবজি গেমের জন্য অনেকে শুনলে মানে ভাববে যে দেশের বাইরে থেকে কোচ হায়ার করে আনা হয়, এটা আপনারাও কি এনেছেন? ইয়েস, আমাদের যিনি কোচ, হিজ নেম ইজ ডিউকার, ওনার নাম হচ্ছে সংকল্প, আর ইন্ডিয়ান নেম, উনি হচ্ছে ইন্ডিয়ান। সো আমরা তাকে কন্ট্যাক্ট করছি আমাদের এফএফবিসির কয়েকদিন আগে। সো হি গাইডেড আস থ্রু দ্য এফএফবিসি। এটাই
তিনিও যাচ্ছেন সৌদি আরবে, তাই তো? একই জায়গায় সময় টিভি সাংবাদিক তানভীর হাসান নিজেও অ্যানাউন্সমেন্ট করেন এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে তিনি সরাসরি সেখানে উপস্থিত থাকবেন এবং সমস্ত বিষয়গুলোকে কভারে আনার চেষ্টা করবেন। সময় টিভিকে এবং তানভীর হাসান ভাইকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্পোর্টস এর এই ব্যাপারগুলোতে অন্যান্য নিউজ চ্যানেল কিংবা টিভি চ্যানেলগুলো পাশে না থাকলেও সময় টিভি কিন্তু সবসময় পাশে ছিল। সৌদি আরবে যাওয়ার বিষয়ে তানভীর হাসান একটি পোস্ট করেন যেখানে তিনি জানান তানভীর হাসান এবং তার যে সহকারী রয়েছে তাদের পাসপোর্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তিনি তার পোস্টের ভিতরে মেনশন করেন টিম আরএসকে এর প্লেয়াররা এখনো পর্যন্ত ভিসা পায় নাই, যা সত্যি এখনো পর্যন্ত দুঃখজনক। তবে তিনি সম্ভাবনা দেখিয়েছেন 2-3 দিনের মধ্যেই এই ভিসা জরুরি লটারি সম্পন্ন হবে এবং আশা করা যাচ্ছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অর্থাৎ 16 তারিখের পূর্বেই তারা সমস্ত অফিসিয়াল কাজগুলোকে শেষ করতে পারবেন। আশা করব সবকিছু দ্রুত সমাধান হবে, তা না হলে এবারেও আমাদের স্বপ্নটা আবারও পূর্তে যাচ্ছে, যা আমরা কখনোই চাচ্ছি না, যা পুরো বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি কোনোভাবেই চায় না। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে A1 স্পোর্টস থেকে। A1 স্পোর্টস রিসেন্টলি একটি পোস্ট করার মাধ্যমে জানায় তাহমিদ আরণ্যক অলসো নোন এজ CJ বয় তিনি রিসেন্টলি জয়েন করতেছেন A1 স্পোর্টস এর সাথে। তাকে পরিচয় করে দেওয়ার পাশাপাশি A1 স্পোর্টস এবং তার দলের জন্য কিভাবে সে কাজ করতে পারে কিংবা কতটা প্রমিজিং ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার সে ব্যাপারটি উল্লেখ করে A1 স্পোর্টস। তবে একই সাথে আরো একটি ব্যাপার উঠে আসে, সেটি হলো হিটম্যান থেকে বেশ অনেক জায়গায় অনেকগুলো পোস্ট করতে দেখা যায় যেখানে বলা হচ্ছে হিটম্যান A1 স্পোর্টস থেকে লিভ দিচ্ছে। এখনো পর্যন্ত ব্যাপারটি অফিসিয়ালি ভেরিফাইড না, তবে অনেকগুলো মাধ্যমে দেখতে পেলাম এ ব্যাপারে অনেক কিছুই লেখা হচ্ছে। অলরাইট গাইজ, যখন ভিডিওটাকে এডিট করতেছিলাম তখন অলরেডি A1 স্পোর্টস এর অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে এই ব্যাপারে একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। ঘটনাটি আসলে সত্য যে A1 এর সাথে আর হিটম্যান থাকতেছে না, এই ব্যাপারটি অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। শুধু তাই না, তারা পাশাপাশি আরো একজন প্লেয়ারকে তারা ইনক্লুড করছে। নতুন আরো একটি প্লেয়ার হচ্ছে তাওসিফ রহমান অলসো নোন এজ ফ্লাশ। সো অলরেডি দুইটা প্লেয়ারকে তারা তাদের গ্রুপের ভিতরে অ্যাড করছে এন্ড অলসো হিটম্যান তাদের সাথে খেলতেছে না। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গেমিং উইথ তালহা থেকে। গেমিং উইথ তালহা রিসেন্টলি একটু খোঁচা মেরে ভিডিও আপলোড করে মিস্টার ত্রিপুলারকে, কারণ আপনারা জানেন মিস্টার ত্রিপুলার এখনো পর্যন্ত তার ফেস্টিভ্যাল করেন নাই, আর ফেস্টিভ্যাল না করার কারণে তিনি যে কি মিস করতেছেন সেই ব্যাপারে একটি ছোট ভিডিও আপলোড করে, যেখানে গেমিং উইথ তালহা সকলের সাথে বসে বিরিয়ানি খাচ্ছিলেন সেই ব্যাপারটি প্রকাশ করেন। চলুন আপনাদেরকে সেই ভিডিওর অল্প একটু অংশ দেখিয়ে দিই। নিজের চেহারাটা না দেখাই জীবনে কি মিস করতেছেন ভাই আপনারা দেখাই। আমার কাছে এই যে ধরেন এই দেখ রিজভি, এই দেখি দেখছিস এই পাশে দেখছিস কি চোখ দিস না, দোয়া দূর করে নিস জীবনে ভাই অনেক মিস করে ফেলতেছেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ভিভেস রিলেটেড। বর্তমানে ভিভেস এর নতুন একটি সিস্টেম অ্যাড করা হয়েছে, এই ব্যাপারে একটি লিস্ট হাতে পেয়েছি আমি গোপন মাধ্যমে। গোপন বলতে যে ব্যক্তি থেকে আমি ব্যাপারটিকে কালেক্ট করেছি তার নাম প্রকাশ করতেছি না। বর্তমানে বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের জন্য যাদের মাসিক ভিউ 1 মিলিয়নের কম থাকবে তারা কোনো প্রকারের ভিভেস পাবে না, অবশ্যই 1 মিলিয়নের বেশি ভিউ লাগবে। এবং ভিভেস এরও বেশ কয়েকটি ধাপ করা হয়েছে, যেখানে যাদের ভিউ 1 মিলিয়ন থেকে 5 মিলিয়নের মধ্যে থাকবে তারা হবে টায়ার 1 ভিভেস। অর্থাৎ আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন বাংলাদেশ টপ 1 এর যে ভিভেস রয়েছে সেটি কিন্তু একটি ইউনিক টাইপের। আপনি সেটা অন্যান্য প্লেয়ারদের বা অন্যান্য ইউটিউবারদের ভিভেস কে কম্পেয়ার করলেই দেখতে পাবেন যে এখানে এক্সট্রা একটা পাখা টাইপের কিছু আছে, এইটাকে বলা হয় টায়ার 2 ভিভেস। আর এই টায়ার 2 ভিভেস এর জন্য 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন পর্যন্ত ভিউজ লাগবে, অর্থাৎ 10 মিলিয়নের উপরে আপনার ভিউজ প্রয়োজন। আর অপরদিকে পেমেন্টের বিষয়ে যতটুকু জানতে পারি 5 মিলিয়ন থেকে মূলত পেমেন্ট শুরু হবে, যা $500 থেকে $2000 পর্যন্ত হতে পারে। এটি সম্পূর্ণ গোপন মাধ্যমে জানা, তাই পেপারগুলোকে রিভিল করলাম না, তবে একটা আন্দাজ আপনাদেরকে দিচ্ছি যে ঘটনাটি এইরকমেরই হতে যাচ্ছে পরবর্তী ভিভেস প্লেয়ারদের। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে তানভীর শাহরিয়ার থেকে। তিনি হচ্ছেন মেইনলি জব ব্রেকার্স এর IGL। মিস্টার IGL একটি পোস্টের মাধ্যমে লেখেন আমরা বাঙালিরা এতটাই খারাপ নাকি সারা দুনিয়াতেও এরকমের খারাপ মানুষ আছে। একদিকে মিথ্যাচার আর অন্যদিকে ভিউয়ের ব্যবসা। মানুষটা তো মরে গেল, এখন তো সে এসে সত্যিটা বলতে পারবে না, তাই বলে কি কেউ সত্যিটা জানে না? তিনি মূলত জেবি চিতার কথাই বলতেছেন। যদিও পোস্টটা বেশ কয়েকদিন আগের, ভিডিও আপলোড না করার জন্য ব্যাপারটা আপনাদেরকে জানাতে পারি নাই। অনেকেই অনেক ধরনের মন্তব্য এবং কি ভিউ ব্যবসা করতেছে, বিশেষ করে টিকটকে। এই রিলেটেড একটি শর্ট ভিডিও পর্যন্ত আপনাদেরকে শেয়ার করেছিলাম, কিন্তু এই বিষয়ে আসলে বলার কিছু থাকে না, কারণ যতদিন না আপনারা নিজেরা চেঞ্জ হবেন ততদিন আসলে কেউ বলে কিছু করাতে পারবে না। যা হোক, সকলেই তার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করেন। এবার আমরা আমাদের সর্বশেষ টপিকটি সম্পর্কে জানতে যাচ্ছি, যেটি হলো শোয়েব দাদু থেকে। শোয়েব দাদুকে আপনারা অবশ্যই চিনে থাকবেন। মিস্টার ত্রিপুলার ফেস্টিভ্যাল না করলেও মিস্টার ত্রিপুলারের জায়গায় শোয়েব দাদু নিজেও অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে তিনি যখন মিস্টার ত্রিপুলারের হয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ডটিকে গ্রহণ করলেন, তারপরে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করতেছিলেন, তাই সকলের কোয়েশ্চেনের জবাব দেওয়ার জন্য মিস্টার ত্রিপুলারের বড় ভাই অর্থাৎ শোয়েব দাদু নিজে একটি Q&A ভিডিও আপলোড করে, যেখানে আপনাদের সকলের সেই সকল ডিমান্ডেবল প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন। আপনারা যদি তার সেই ইন্টারভিউটি দেখতে চান তাহলে অবশ্যই তার চ্যানেল থেকে তার ফেসবুক পেজ থেকে তার ভিডিওটিকে দেখে নিতে পারেন। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।